আমাদের সিলেট বিভাগে 10টি পর্যটক কেন্দ্র থাকে, তার মাঝে একটি হলো বুলাগঞ্জ সাদা পাথর। তো আজকে আমরা চলে আসছি বুলাগঞ্জ সাদা পাথরে। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি বুলাগঞ্জ সাদা পাথর। তো আজকে আমাদের সাথে অনেকে আছে, নতুন নতুন মেহমান। তো আমাদের সাথে আছে এই যে বিবাহিত দেলু, বিবাহিত হৃদয় আছে, এই যে মহিউদ্দিন কিন্তু আনবিবাহিত, এই যে আমাদের সিঙ্গেল নিয়ন আছে, এই যে বিবাহিত সুমন, এই যে দুটোটা কিন্তু বিবাহিত। তো আমরা চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকুন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। লেটস গো। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। তো গাইস, আমি প্রথমে বলে রাখি, আমার গলাটা কিন্তু প্রচুর ভাঙ্গা আর আমার কণ্ঠটা কিন্তু হালকা চেঞ্জ আসবে আজকের ভিডিওতে। ভিডিওর স্থান সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত বুলাগঞ্জ সাদা পাথর। সিলেট থেকে সাদা পাথরের দূরত্ব 34.3 কিলোমিটার। আপনারা যারা আসতে চান বুলাগঞ্জ সাদা পাথরে, তো সর্বপ্রথম চলে আসবেন সিলেটে। আর সিলেট যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন বুলাগঞ্জ সাদা পাথরে। অবশ্যই আসার সময় গাড়ির ভাড়া ফুরিয়ে আসবেন, এটা যেন মাথায় থাকে। আর দেরি না করে এখনই চলে আসতে পারেন বুলাগঞ্জ সাদা পাথরে। গাইস, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি একটা তেলের দোকানে। তো আমরা এখান থেকে গাড়ির জন্য তেল নিয়ে নিব। তো তেল নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। তো গাইস, আমরা রাস্তার ভিডিও মোটামুটি সবগুলাই স্কিপ করে দিয়েছি, একটু কোনো রাস্তার ভিডিওগুলো রাখছি মোটামুটি আর কি, কারণ সবগুলা ভিডিও দিলে ভিডিও হয়ে যাবে প্রায় 2 ঘন্টার মতো। গাইস, আমরা আসার পথে ক্যাম্পে বসেছিল আমাদের এক এলাকার বড় ভাই। তো তারে দেখে আমরা ঠিকই চিনতে পারছি, সেও আমাদেরকে চিনতে পারছে। কিন্তু ভাই আমার অনেক বড় মনের মানুষ, আমাদেরকে নাস্তা করে দিল, নাস্তা ছাড়া ছাড়েই নাই। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তো আপ্যায়ন করার জন্য। গাইস, বগর করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম সাদা পাথরের প্রথম স্থান। তো এখানে সব ধরনের গাড়ি ঘোড়া এখানেই রাখে, আমরাও এখানে গাড়ি ঘোড়া পার্কিং করব। পার্কিং করার পরে আমরা চলে যাব নৌকার টিকিট কেনার জন্য। তো গাইস, আমি আপনাদেরকে প্রথমেই সারাটা জায়গা ঘুরিয়ে দেখাই প্রথম স্থানে যেখানে গাড়ি পার্কিং করে। তো দেখতেছেন এখানে হইলো গাড়ি, যতই দেখেন গাড়ি ঢুকতেছে। তো এইটাই হলো সাদা পাথর যাওয়ার প্রথম স্থান। তো এখানে গাড়ি পার্কিং করে নৌকার টিকিট নেওয়ার পরে নৌকা দিয়ে চলে যায় সাদা পাথরে। গাইস, দেখতেছেন আমরা গাড়ি ঘোড়া পার্কিং করতেছি। তো এখানে পার্কিং করার কোনো ভালো কোনো জায়গা নাই, এখানে সবাই পার্কিং করে, সব দোকানদারে ডাকে গাড়ি পার্কিং করায়। আমরা এক দোকানদারে ডাকে চলে আসছি গাড়ি পার্কিং করার জন্য। তো আপনারা দেখতেছেন। তো গাইস, আমরা গাড়ি পার্কিং করে আমরা চলে আসছি দোকানপাটে। তো এখান থেকে আমরা এক কালার গেঞ্জি এবং কি শর্ট প্যান্ট কিনবো। আরেকটা কথা বলে রাখি গাইস, তো আপনারা যদি খাওয়ার কোনো ব্যবস্থা করতে চান, তো আপনারা অবশ্যই সিলেট থেকে বা আপনারা কোম্পানির কাছ থেকে খাবার পার্সেল করে নিয়ে আসতে পারেন। এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই, আর এখানে মোটামুটি বিল লাগে অনেক প্রচুর বেশি। গাইস, ফাইনালি আমরা এক কালার গেঞ্জি এবং কি শর্ট প্যান্টও কিনে নিলাম। তো দেখতেছেন সাদা পাথর সাপ দাও, আমরা এক কালার গেঞ্জি কিনছি সাদা। আর সাদা গেঞ্জিগুলো একদম সস্তা, পার পিস নিচে 100 টাকা করে। আমরা 8 জন 8টা গেঞ্জি কিনলাম। দেখতেছেন আমরা সাদা হয়ে গেছি। গাইস, আমরা গেঞ্জি এবং শর্ট প্যান্ট কিনে আমরা সামনের দিকেই যাচ্ছি। তো সামনে এক দোকান থেকে আমরা কিনে নেব শ্যাম্পু এবং সাবান। তো গাইস, দেখতেছেন আমরা কিনতেছি শ্যাম্পু সাবান। তো আমরা সেখানে যা গোসল করবো, এগুলো আমাদের খুবই প্রয়োজন। গাইস, আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখান থেকে ইন্ডিয়ার সব ধরনের মালাবার পাবেন। তো আমি যে দোকানে আসছি, এই দোকানে মোটামুটি বাংলাদেশি কোনো মাল নাই, সবই ইন্ডিয়ান পণ্য। তো গাইস, আপনারা এখান থেকে ইন্ডিয়ান পণ্য নিতে পারবেন। গাইস, নৌকা ওঠার আগে আমরা আবার নাস্তা করে নিতেছি। তো দেখতেছেন কেক এবং সাথে আছে কলা। তো সবাই খুব মজা করে খাচ্ছে। ও মা, আমাকে দেখি নায়কের মতো লাগতেছে। আমাকে কি চিনতে পারছেন? চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। গাইস, এখন আমরা চলে যাব নৌকার টিকিট কাটার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকেন। গাইস, দেখতেছেন কত হাজার হাজার মানুষ আসছে আজকে শুধু ঘোরার জন্য, আর টিকিটের জন্য কত ভিড়। আল্লাহ জানে আমরা আজ কি টিকিট পাবো কি না পাবো। তো এটাই শুধু মনে থপর করতেছে আর সন্দেহ লাগতেছে। মনে হয় আজকে আমরা টিকিট পাবো না, অন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়।
গাইস দুঃখজনক আমরা কিন্তু ফাইনালি নৌকা টিকিট পাই নাই, তো আমরা এখন চলে যাব বাইপাস দিয়ে সাদা পাথরে। তো গাইস দেখতেছে আমরা কিন্তু বাইপাসে চলে আসছি সাদা পাথরে। তো দেখতেছেন এখানে অনেকে আসছে, দেখতেছেন এখানে মোটামুটি প্রচুর গাড়ি মোটরসাইকেল। আর বাইপাসে আসাটাই ভালো, সেখান দিয়ে গেলে নৌকা দিয়ে 800 টাকা লাগে, আর এখান থেকে কোনো টাকাই লাগে না। তো আমরা এখানে মোটরসাইকেলটি রেখে তো আমরা এখন সাদা পাথরের দিকে হেঁটে হেঁটে চলে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো গাইস ফাইনালি আমরা চলে আসি সাদা পাথরে। সাদা পাথরে একটু দূরত্ব আর কি, মানে আমরা মেইন জায়গাতে যাব। তো এখন দেখতে পাচ্ছেন সবাই কাপড় খুলতেছে, কাপড় খুলে আমরা সাদা পাথরে মেইন জায়গার দিকে রওনা হব। তো আপনারা আমার সাথেই থাকেন। গাইস আমরা ফাইনালি চলে আসছি সাদা পাথরে। তো আমরা আসছি বাইপাস রাস্তায়, এই যে আমরা এদিক দিয়ে আসছি, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে না, এটা হইলাম দাদা আমাদের গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মূলত জায়গায়, এই যে দেখতেছেন না ইয়াগুলো দেখা যাচ্ছে যে চালগুলা, ওইগুলো হলো মূলত জায়গা সেখানে। আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেইন জায়গাতে। তো দেখছেন হাঁটাও অনেক কষ্ট, পাও খালি পিছলে যাইতেছে। তো নিয়ন কিরকম হাঁটা কিরকম কষ্ট না হাঁটা, হাঁটতে হাঁটতে আমাদের জীবন নষ্ট হয়ে যাইতেছে গাইস। তো দেখতেছেন আপনারা এই যে পানি একদম, এই যে পাথর দেখতেছে অনেক পিছলা, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে পানি, কিন্তু পাথরগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমরা হাঁটতে বোঝা হয়ে যাইতেছে পাথরগুলো কত বেয়াদব। এই সময় পাথরগুলো বেয়াদব না, খুব বেয়াদব। আপনারা হাঁটতে গেলে আমার পা পিছলাই দেওয়া দিতেছে। এই দেখেন এই যে জুতা পাইতেছি, মোবাইল পাইতেছি, এই যে সাথে ব্যাগ আছে। তো দেখেন নিয়ন হ্যামলেট পাইতেছে, এই যে নিয়ন হাতে জুতা আছে। তো গাইস বাইপাসে আসাটা অনেক কষ্ট, ঠিক আছে। ওই দিক দিয়ে যদি নৌকাতে আসতাম তাহলে আমাদের তো কষ্ট হলো নইলে, ঠিক আছে। আমরা কিন্তু কেউ পাই নাই, টিকিট পাই নাই নৌকার। আজকে শুক্রবার, অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে, তার জন্য আমরা টিকিট পাই নাই, প্রচুর ভিড়। আমরা টিকিট নিলে প্রায় 2 ঘন্টা সময় যাইতো, আর আমরা এদিক দিয়ে বাইপাসে চলে আসছি আধা ঘন্টায়। তো হাঁটতে হাঁটতে আমার অনেক হাতানি উঠতেছে, তো কথা শুনে বুঝতে পারতেছেন গাইস। এই পানির মাঝখানে আছে এখন হাঁটতে আছি। এই দেখেন পাড়টা এখানে, এই যে দুজন উঠে গেছে, তো আমি আর নিয়ে একসাথে উঠবো। আল্লাহ জীবন নষ্ট, হাঁটতে হাঁটতে জীবন নষ্ট। আল্লাহ আল্লাহ, এই যে ফাইনালি উঠে গেলাম আমরা গাইস। ফাইনালি আমি চলে আসছি সাদা পাথরে। তো দেখতেছেন এখনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে। গাইস ফাইনালি চলে আসছি সাদা পাথরের মাঝখানে। তো আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে সারাটা জায়গা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। তো আপনারা দেখেন সাদা পাথরে বর্তমানে কি সুন্দর ভিউ। তো দেখতেছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে সাদা পাথরে চলে আসছে ঘোরার জন্য। তো গাইস আমি একটা কথা বলে রাখতেছি, আজ কিন্তু শুক্রবার, আর আপনারা যদি ঘোরার জন্য আসেন অবশ্যই শুক্রবার বাদে আসবেন, কারণ শুক্রবার যে কোনো জায়গায় ঘুরতে যান সেখানে প্রচুর ভিড় থাকে। তো আজকে শুক্রবার বলে আজকে কিন্তু আমরা নৌকা টিকিট পাই নাই, তাই আমরা বাইপাসে চলে আসছি সাদা পাথরে, কারণ আমাদের সাথে ছিল মোটরসাইকেল, যে আমরা যে কোনো ভাই চলে আসতে পারছি। দেখতেই তো পারছেন কত হাজার হাজার মানুষ আজকে চলে আসছে ঘোরার জন্য। তো ওই দিক দিয়ে কিন্তু আমার লগে বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু সেলফি নিচ্ছে, ছবি তুলতেছে। তো আপনারা দেখতেছেন গাইস ফাঁক দিয়ে কিন্তু আমরা একটা ডিএসএলআর ভাড়া করে নিলাম। তো আমরা সবাই বন্ধু বান্ধব মিলে গ্রুপ ছবি তুলবো, সিঙ্গেল ছবি তুলবো। তো দেখতেছেন সিঙ্গেল ছবি এবং গ্রুপ ছবি তুলতেছে। তো আমি এর কাজ শুধু ভিডিও করা, আমি ভিডিও করতেছি। তো দেখতেছেন আর ফাঁক দিয়ে আমার নিজেকে একটু হালকা দৌড়িয়ে দিলাম ক্যামেরার মাঝে। তো দেখতেছেন আমি কিন্তু পুরাই নায়কের মতো হয়ে গেছি, আমাকে তো আমি নিজেই চিনতে পারতেছি না। ও মা এটা কেডা? গাইস আপনারা ঘোরার জন্য সাদা পাথর আসবেন আর গোসল করবেন না, এটা কোনো কথা? অবশ্যই আপনারা আসলে সাদা পাথর গোসল করে যাবেন। গাইস একজনে একখান দিয়ে এটা গোসল করতেছে, তার জন্য সবাইকে একসাথে তুলতে পারি নাই। আমি একখান দিয়ে গোসল করছি, শুধু এটাই তুলে ধরছি আপনাদের সামনে। তো গাইস একটু দেখেন এখানের সাদা পাথর কি সুন্দর ভিউ। তো দেখতেছেন যারা আসে সবাই মন খুলে কিন্তু ঘুরতেছে এবং কি গোসল করতেছে। দেখেন মহিলা মানুষ আছে, পুরুষ আছে, সবাই মিলেমিশে গোসল করতেছে। তো আপনারা আসলে অবশ্যই সাদা পাথর গোসল করে যাবেন। আর মূলত সাদা পাথর আসে মানুষে গোসল করার জন্য। তো আপনারা আসলে অবশ্যই সাথে কাপড় চাপড় নিয়ে আসবেন সাদা পাথরে। গাইস আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না সাদা পাথর দেখার জন্য যে এত হাজার হাজার মানুষের ভিড় জমে। তো আপনারা নিজ চোখে দেখলে অবশ্যই বিশ্বাস হবে যে এখানে সত্যি হাজার হাজার মানুষ আসে ঘোরার জন্য। তো গাইস ভিডিওতে দেখতেছেন কত হাজার হাজার মানুষ আসছে এখান থেকে দূর দূরান্ত থেকে ঘোরার জন্য। তো আপনারা অবশ্যই চলে আসবেন এখন এই সময় সাদা পাথর ঘোরার জন্য। তো এই সময় সব থেকে বেশি মানুষ আসে ঘোরার জন্য। অবশ্যই আপনারা আর দেরি না করে এখনই চলে আসেন সাদা পাথরে ঘোরার জন্য।
সাদা পাথরের ভিউটা আপনারা নিজ চোখে দেখার জন্য, সাদা পাথরে মন খুলে গোসল করার জন্য অবশ্যই আপনারা চলে আসেন। গাইস ভিডিও দেখাতে দেখাতে কিন্তু আমরা সাদা পাথরের ঘোরার শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা এখান থেকে এখন বিদায় নেব। গাইস এখনো কিন্তু আমরা দুপুরে খাবারটা খাই নাই, সবাই পাগল হয়ে গেছে দ্রুত যাওয়ার জন্য, সবার পেটে প্রচুর খিদা লাগছে। তো সবার একটাই কথা যে দ্রুত চলে যাব, আমরা যে কোনো হোটেলে যাও আগে দুপুরে খাবারটা খাবো। সত্যি কথা বলতে আমরা সাথে কোনো খাবারও নিয়ে আসি নাই, এবং কি আমরা কোনো কিছু নিয়ে আসি নাই যে আমরা দুপুরে এখানে খাবো। তো আমরা আমরা এখান থেকে ঘোরা শেষ করে আমরা যে কোনো হোটেলে খাবো। তো গাইস আমরা এখন কিন্তু চলে যাব ডাইরেক্ট টুকের বাজার যে কোনো রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো। গাইস ফাইনালি চলে আসছি একটা রেস্টুরেন্টে, আর আমরা এখন ইচ্ছা মতনে খাবো, কারণ সবাই খুব ক্ষুধার্ত। প্রায় এখন বাজে 3টা, সকাল 8টায় বার হয়েছে বাড়ি থেকে। তো তার ভিতরে খালি নাস্তা চলছে, কোনো ভাত খাওয়া হয় নাই। তো এখন কি পরিমাণ খাবো তো আপনি বুঝতে পারছেন। দেখেন গাইস খাইয়া একটা মানে সাফ করে আলছি আমরা, আর প্রায় অনেক টাকার খাওয়া খাইছি এখানে। আর এখানে খাওয়ার বিলটা একটু বেশি নিছে আর কি। গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং কি আমরা আর ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো দেখতেছেন গাড়ি ঘোড়া রেডি করা হচ্ছে, আমরা এখন বাড়ির দিকে চলে আসব। তো গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো গাইস দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।